গুহার অভ্যন্তরে প্রবেশের সময়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য উচ্চতর স্থানে ক্যাম্প স্থাপন করা হয়। এটি মূলত প্লাবনের সম্ভাবনা থেকে তাদের রক্ষা করে। প্রথম রাতে তাদের অসুবিধার সম্মুখীন হতে হয়, কারণ গুহার ভিতর জল ধরছে। শুকনো থাকতে তারা একটি টার্প তৈরি করার পরিকল্পনা করে। ক্যাম্পে কাজ করার সময় 2 সদস্য একটি গভীর গর্তের দিকে চলে যায়, যা তাদের জন্য নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি করে। এই ঘটনা তাদের অভিজ্ঞতাকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে। কেভের ভিতরে প্রবেশ করার পর দলের সদস্যরা বিভিন্ন বাধার সম্মুখীন হয়। তাদের পথটি কখনো সংকীর্ণ, আবার কখনো বিশাল চেম্বার্স এর মধ্য দিয়ে যা। দলটি ঠান্ডা নদী পার করার জন্য ওয়েট সিটস পরিধান করে, যা তাদের হাইপোথার্মিয়া থেকে রক্ষা করে। এটি তাদের জন্য একটি বিশেষ অভিজ্ঞতা হিসেবে পরিচিত। কেভের গভীরে পৌঁছানোর জন্য সংগ্রামের সময় তাদের মধ্যে বন্ধুত্ব এবং সহযোগিতার কিছু মজার মুহূর্ত দেখা দেয়। কিছু অপ্রতিরোধ চ্যালেঞ্জ তাদের এগিয়ে নিয়ে যা। গুহায় প্রথম 2 দিনে তারা কাজের চেয়ে বেশি সময় ব্যয় করেছে, ফলে তাদের উদ্দেশ্য সফল করতে সময়ের অভাব দেখা দিয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তারা সঠিক উপকরণ ব্যবহার করছে, যেমন ড্রোন। এটি তাদের নিরাপত্তা ও কার্যকারিতা বাড়াতে সাহায্য। গুহার অভিজ্ঞতার উপর ভিত্তি করে তারা নিরাপত্তার জন্য একজন বিশেষজ্ঞ নিয়ে এসেছে, যা তাদের যাত্রা আরও নিরাপদ এবং দ্রুত করতে সাহায্য করবে। অভিযানের সময় দলের সদস্যরা একে অপরকে উৎসাহিত করে এবং ঝুঁকি নেওয়ার প্রস্তুতি গ্রহণ করে। তারা মজা করতে করতে সাহসী কাজ করতে চায়। গুহার অভ্যন্তরীণ পথে চলতে চলতে তারা বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়, যেমন তীক্ষ্ণ পাথর এবং অন্ধকার, যা তাদের মানসিক এবং শারীরিকভাবে ক্লান্ত করে। গুহায় পৌঁছানোর পর তারা একটি চমৎকার আলো দেখতে পায়, যা ছোট জ্যোতির্ময় গ্লোয়ার্ম দ্বারা তৈরি, এবং এই দৃশ্য তাদের সমস্ত কষ্টের মূল্যবান করে তোলে। গুহার কাটানোর সন্দেহ, শীতলতা এবং ভিজে যাওয়া নিয়ে আলোচনা হয়। এই অবস্থায় থাকা অনেক কঠিন ছিল। কিছু মজার মুহূর্ত ছিল, যেমন 300 ফুট নিচের অ্যাপিড পার হওয়া এবং বন্ধুরা একে অপরের সঙ্গে হাসাহাসি কর। শেষে গুহা থেকে বের হওয়ার পর একটি বিশেষ সারপ্রাইজ হিসেবে $5,000 নিউজিল্যান্ড ডলার প্রদান করা হয়।